সরিষা কুড়াবে তো বাবা বলছে চলো একটু মাঠে যাই, একটু সারগুলো ছেটাতে হবে, শুক্রবারের দিন আছে। আমি বললাম চলো, দেরি করা যাবে না, আমাকে মসজিদে যেতে হবে, মসজিদ থেকে আমাকে মালদা 18 মাইলে যেতে হবে, 4 দিনের জীবনী আছে। বলে ঠিক আছে। বাবার সঙ্গে ঘাড়ে করে সে সারগুলো নিয়ে গেলেন, নিয়ে গিয়ে বেড়াদার সারগুলো ছিটিয়ে গোসল করে গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম মসজিদে। নভেম্বরের ঘটনা। মসজিদ থেকে নামাজ পড়ে আমি বাড়িতে আসতেছি, আমার পাশে যিনি আমার সঙ্গে এসেছেন উনিও আমার বাড়িতে বসেছিলেন, কিন্তু বেড়াদার ওনাকে আবার একবারে বাজারে নামিয়ে দিলাম, উনি বাড়িতে যাবেন। এবার বাড়ি ওনাকে নামিয়ে দিয়ে আমি যাচ্ছি, বাড়িতে পৌঁছে গেছি, হয়তো আর 10-15 মিনিট গাড়ি চালিয়ে আমি বাড়িতে পৌঁছে যাবো। এমন সময় গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা হয়ে গেল। আমার যে গাড়িটা ছিল পুরো গাড়িটা চেপে একদম বল হয়ে গেছে, আর আমি পড়ে গিয়েছি, আর ওই গাড়িটা আমার পায়ের মধ্যে পড়ে পাটা ভেঙে গেল। বেড়াদার সালাম 1.5 ঘন্টা ধরে পড়েছিলাম, মানুষ হাসতেই নেই, সবাই বলতেছে হাত দেওয়া যাবে না, মারা গিয়েছে। মুখ চোখ দিয়ে এরকম রক্ত আমার ছড়ছে, আর আমিও বুঝতে পারছি মানুষ কান্না করতেছে, কিন্তু আমি এটাই বুঝতে পারছি যে আমি আসলে মারা গিয়েছি। কারণ মানুষ যে মারা যায় কিন্তু মানুষ শুনতেও পায়, বুঝতেও পায়, কিন্তু বলতে পারে না। আর আমার হয়ে অবস্থাটাই হয়েছে নভেম্বরের। এবার মুসলমান আমার পকেট থেকে মোবাইলটা বের করে, আমার মোবাইলে নাম্বার সেভ করা আছে, আমার মা লেখা আছে। তো বেড়াদার কেউ কেউ আমার মাকে ফোন করে বলেছে আপনার ছেলে মৌলানা জাকির মারা গিয়েছে। আমার মা দৌড়াতে আরম্ভ করেছে, কারণ আমি বাবার একটাই ছেলে। বেড়াদার ইসলাম দৌড়াতে দৌড়াতে মা এসে সিনাতে লাগিয়ে নিয়েছে। সবাই বলেছে মারা গেছে, তাহলে পুলিশকে খবর দাও। আল্লাহর কি হুকুম, ডাঁটা করে আমি নিচে দাঁড়িয়ে গিয়েছিলাম, বলুন সুবহানাল্লাহ। তারপরে বেড়াদার নভেম্বর থেকে নিয়ে কালকে প্রথম জলসা করেছে, আজকে প্রথম, বলুন সুবহানাল্লাহ। আমি বাইরে প্রোগ্রামে যেতে পারিনি বাবা, কারণ আমার পাটা চলে। আমি বক্তব্য করতেছি বড় অসুবিধা নিয়ে, 2.5 লাখ টাকা খরচা করলাম এখন এই সমস্যা আপনারা, আমরা মা বাবা সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আমার পাটা ভাঁজ হচ্ছে, আর যদি আমার পাটা ভাঁজ না হয় না, আমার জীবনটাই বেকার হয়ে যাবে। আপনাদের কাছে